প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দেয়া প্রতিশ্রুতি জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে তাৎক্ষণিক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক বসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হবে। সেখানে বিষয়টি আলোচনা হবে। বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গী সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে বিএনপি সহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, সংসদ নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয়। তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলটি। তবে মোহাম্মদ ইউনূস বলে আসছিলেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার উপর। তার কথায়, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। বেশি সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে। তবে নির্বাচন জুনের পরে যাবে না, সেটাও তিনি এতদিন বলে আসছিলেন। এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে ভোটের প্রতিশ্রুতি দিলেন তিনি।